হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইন্স্যুরেন্স সেক্টরটা অনেকটা শেষ করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা এই ইন্স্যুরেন্স টপিকটা শেষ করতে যাচ্ছি। তারপরে নেক্সট ক্লাস থেকে আমরা নতুন টপিক শুরু করতে যাচ্ছি। তো চলো শুরু করি। আজকের ক্লাসে থাকছে ইন্স্যুরেন্স স্কিম, ভেরিয়াস ইন্স্যুরেন্স স্কিম যেগুলো কিনা গভর্নমেন্ট স্পন্সর্ড, গভর্নমেন্ট করছে যেসব স্কিমগুলো। তো এরকম চারটা ইম্পর্টেন্ট ইন্স্যুরেন্স স্কিম সম্বন্ধে আমরা পড়াশোনা করব। ফর এক্সাম্পল চারটা কী কী: আয়ুষ্মান ভারত, प्रधानमंत्री जन आरोग्य योजना, आम आदमी बीमा योजना, प्रधानमंत्री जीवन ज्योति बीमा योजना और হচ্ছে प्रधानमंत्री सुरक्षा बीमा योजना। কী বললাম আমি আরেকবার রিপিট করছি, চারটা बीमा योजना: आयुष्मान भारत, प्रधानमंत्री जन आरोग्य योजना, दो नंबर आम आदमी बीमा योजना, प्रधानमंत्री जीवन ज्योति बीमा योजना और प्रधानमंत्री सुरक्षा बीमा योजना। तो प्रथम ইন্স্যুরেন্স সম্বন্ধে আমরা পড়ি, চলো সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এটা একটা হেলথ ইন্স্যুরেন্স। যেমন আমরা লাইফ ইন্স্যুরেন্স করি, তেমন হেলথ ইন্স্যুরেন্সে তোমার কোনো রোগ হলে, মানে কি খারাপ রোগ হলে, সেটা গভর্নমেন্ট তোমাকে স্কিম দিচ্ছে, তো স্কিমের মাধ্যমে তোমাকে দিয়ে দিচ্ছে, সেটা সুবিধা দিয়ে দিচ্ছে। তোমার নিজস্ব পয়সা খরচা করার দরকার নেই। হ্যাঁ, আর এটাতে প্রায় 10,74,00,000 মানুষ কিন্তু এনরোল হয়, এই যোজনার আন্ডারে চলে আসে। এই জন্য এই যোজনাকে বলা হয় রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা। ঠিক আছে, এই মানে কি যোজনার আন্ডারে মানে একটা ফ্যামিলিকে 5 লক্ষ টাকার হেলথ ইন্স্যুরেন্স মানে কভারেজ দেওয়া হয়। মানে ওই এক বছরে কোনো একটা ফ্যামিলির যত মানে কি রোগ ব্যাধি হবে তার তাকে হচ্ছে কি তোমার কি বলবো আমি, চিকিৎসা করার জন্য যা টাকা লাগবে সেটা সর্বোচ্চ 5 লক্ষ টাকা কিন্তু তুমি এই হেলথ কভারেজ পাবে। এই যোজনা হিসেবে সেকেন্ডারি বা টার্সিয়ারি হসপিটাল, মানে এগুলো কিন্তু রেটিং হসপিটালের, এই মানে প্রাইভেট হসপিটালগুলোতে তুমি কিন্তু এই মানে সুবিধাটা পাবে, এবং সেটা প্রাইভেট কোম্পানিতে, প্রাইভেট হেলথ ফ্যাসিলিটি তুমি পাচ্ছ। ঠিক আছে, তো বেনিফিশিয়ারি কাদেরকে এটা দেওয়া হবে? সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসে যাদের নাম আসবে এখানে, ডিপ্রাইভেশন ক্যাটাগরির মধ্যে করবে। হ্যাঁ, যেসব মানুষরা ডিপ্রাইভড হবে, মানে বঞ্চিত যারা, যেসব মানুষ সোশ্যাল মানে ইকুয়ালিটি থেকে, তাদেরকেই দেওয়া হবে। এটা গেল আয়ুষ্মান ভারত যোজনা। এবার আসি আমরা আম আদমি বীমা যোজনা। এই স্কিমের আন্ডারে যারা গ্রামীণ, ল্যান্ডলেস, জমি নেই যাদেরকে, তারা কিনা যে কোনো খাসের জায়গাতে বাড়ি তুলে থাকছে, তো তাদের ফ্যামিলি কভারেজের মানে কি মানে এবং যাদের কিনা একজনই আর্নিং মেম্বার আছে, তো তাদেরকে সেই সব ফ্যামিলিদেরকে এই হেলথ কভারেজ দেওয়া হয়। 200 টাকা প্রতি বছরে হচ্ছে প্রিমিয়াম দিতে হবে, কিন্তু এই টাকাটা দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট 50-50 মানে কি পয়সা দিয়ে সেটা করবে। আচ্ছা, তো কিন্তু কোনো পার্সনকে কিন্তু কি বলে প্রিমিয়াম দিতে হবে না, এটা সাবসিডাইজড স্কিম কিন্তু, তাই না? এটা 18 থেকে 59 বছর বয়স পর্যন্ত লোকের ক্ষেত্রে এই মানে কি যোজনা করানো হয়েছে। ঠিক আছে, আর হচ্ছে কি বলবো আমি, হ্যাঁ, যে যদি ন্যাচারাল ডেথ হয় তো 30,000 টাকা পাওয়া যাবে। যদি কি বলে মানে ডিসএবিলিটি হয়ে যায়, পার্মানেন্টভাবে ডিসএবিলিটি হয়ে যায়, তবে 75,000 টাকা পাবে। হ্যাঁ, আর যদি পার্শিয়াল ডিসএবিলিটি আসে তাহলে 37,500 টাকা পাওয়া যাবে। তার মানে এটা অনেকটা লাইফ ইন্স্যুরেন্সের মতো, মানে হেলথ ইন্স্যুরেন্স কিন্তু কভারেজ না, এটা লাইফ ইন্স্যুরেন্স কভারেজ। ঠিক আছে, এবার আসি আমরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। মানে এটা লাইফ ইন্স্যুরেন্স, মানে ইন্স্যুরেন্স এক ধরনের। আমরা যেভাবে ইন্স্যুরেন্স করি আর কি, লাইফ ইন্স্যুরেন্স করি, ওই রকম একটা গভর্নমেন্ট স্পন্সর্ড লাইফ ইন্স্যুরেন্স বলবো এটাকে। 18 থেকে 50 বছরের মধ্যে হচ্ছে কি লোক যারা, মানুষরা তাদের নামে এটা করা যাবে যদি মানে ডেথ হয় কোনো কারণে, কোনো কারণে ডেথ হয়, তো নমিনি যে আছে সে কিন্তু 2 লাখ টাকা পাবে আর কি। মানে আগের যে বিমা যোজনা যে ছিল সেখানে সে 37,000, মানে সেটা কিন্তু নমিনিরা পাবে। শুধুমাত্র যে পার্মানেন্টলি ডিসেবল বা যারা পার্শিয়ালি ডিসেবল যারা আছে তাদেরাই শুধুমাত্র পাবে, হাতে পয়সা পাবে। আর যদি মারা যায় কোনো কারণে, কে পাবে? তার নমিনি নিশ্চয়ই পাবে পয়সাটা। এবার আসি আমরা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা মানে যে কি বলবো,
এটা এক ধরনের অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিম। যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় বা অ্যাক্সিডেন্টাল হয়ে ওই অ্যাক্সিডেন্ট হয়ে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, তবে সেই মানে কভারেজ পেয়ে যাবে, পয়সা মানে তার ক্ষতিপূরণ হিসেবে কিছুটা পরিমাণ পাওয়া যাবে। তো মানে কি, এটা 2015 সালে লঞ্চ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট। 18 থেকে 70 বছর বয়সের মানুষরা পাবে এই সুবিধা। প্রতি বছর হচ্ছে 12 টাকা, মানে 12 টাকা প্রিমিয়াম দিতে হবে বছরে। আর যদি কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, তবে 2 লাখ টাকা নমিনি পাবে। আর যদি পার্শিয়াল ডিসেবিলিটি আসে, তাহলে হচ্ছে 1 লাখ টাকা মানে কি পাবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের 4 রকমের ইন্স্যুরেন্স। কী কী? সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত, এটা হেলথ ইন্স্যুরেন্স। আম আদমি বিমা যোজনা, এটা মানে এটা লাইফ ইন্স্যুরেন্স। তারপর প্রধানমন্ত্রী জীবন জ্যোতি মানে বিমা যোজনা, এটাও লাইফ ইন্স্যুরেন্স। বাকি রইল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এটা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। ঠিক আছে? তো নেক্সট এই করে আমাদের এই ইন্স্যুরেন্স সার্ভিস সেক্টর শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা পড়তে যাচ্ছি ট্যুরিজম সেক্টর। ঠিক আছে? নতুন টপিক শুরু হতে যাচ্ছে, তাহলে অবশ্যই তোমরা প্রেজেন্ট থাকবে, অ্যাটেন্ডেন্স দিও। ঠিক আছে? অল দ্য বেস্ট, বাই।